প্রিয় দর্শক, স্বাগতম আমাদের আজকের বিশেষ প্রতিবেদনে। বাংলাদেশের চলচ্চিত্র জগতে আলোড়ন সৃষ্টি করেছে ঢালিউড কিং শাকিব খানের নতুন মুভি প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা। শুধু সিনেমার নামই নয়, এর সাথে জড়িয়ে আছে ভক্তদের বিশাল প্রত্যাশা, নতুন আয়োজন আর একেবারে নতুন চমক, নতুন নায়িকার জন্য অডিশন। শাকিব খান বহু বছর ধরে ঢালিউড ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এবার তিনি কাজ করছেন একটি ব্যতিক্রমধর্মী প্রজেক্টে, যার গল্প আধুনিক ঢাকা শহরকে কেন্দ্র করে। মুভির নাম প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা, যা শুনলেই বোঝা যায় ঢাকা রঙিন জীবন, লড়াই আর স্বপ্নের গল্প উঠে আসবে বড় পর্দায়। এই মুভির সবচেয়ে বড় আকর্ষণ হচ্ছে নতুন মুখের সন্ধান। শাকিব খানের বিপরীতে একেবারে নতুন নায়িকা নেওয়া হচ্ছে, আর এই জন্য ইতিমধ্যে শুরু হয়েছে অডিশন প্রতিক্রিয়া। দেশ জুড়ে অসংখ্য তরুণী আগ্রহ দেখাচ্ছে এই সুযোগে, কারণ শাকিব খানের বিপরীতে নায়িকা হওয়া মানে রাতারাতি আলোচনায় আসা আর ক্যারিয়ারে সোনালি সুযোগ পাওয়া। অডিশনে শুধু অভিনয়ের দক্ষতায় নয়, থাকবে ডান্স, এক্সপ্রেশন আর আত্মবিশ্বাস, সবকিছু সমন্বয়। শোনা যাচ্ছে পরিচালক এমন একজন নায়িকা খুঁজছেন যিনি শুধু সুন্দর নন, বরং আধুনিক ঢাকার প্রতিচ্ছবি হয়ে দর্শকের হৃদয়ে জায়গা করে নিতে পারবেন। সাকিবিয়ানরা ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে উত্তেজনায় প্রকাশ করেছে। অনেকে জানতে চাইছেন কে হবেন এই সিনেমার নতুন নায়িকা। কারো আশা নতুন নায়িকা আসলেই যেন প্রতিভাবান হয়, যাতে সিনেমার নতুন এক জড়ি পায় দর্শক। আবার অনেক ভক্ত লিখেছেন অনস আপন এ টাইম ইন ঢাকা হবে 2025 সালের সবচেয়ে বড় হিট। বাংলাদেশি সিনেমায় নতুন নায়িকা আসা মানে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন। আগে যেমন বহু নায়িকা শাকিব খানের সঙ্গে কাজ করতে তারকা হয়েছেন, এবারও তেমনি এক নতুন মুখ হয়তো ঢালিউডের পরবর্তী সুপারস্টার হয়ে উঠতে পারেন। এছাড়া বড় বাজেট আর আধুনিক গল্প নিয়ে এই সিনেমা দেশীয় চলচ্চিত্র ইন্ডাস্ট্রিকে নতুন এক উচ্চতায় নিয়ে যাবে বলেই আশা করেছেন প্রযোজক পরিচালকরা। সব মিলিয়ে বলা যায় প্রিন্স অনস আপন এ টাইম ইন ঢাকা শুধু একটি সিনেমা নয়, বরং ঢালিউডের জন্য একটি নতুন অধ্যায়। শাকিব খানের বিপরীতে কে আসবে নতুন নায়িকা হিসেবে তা জানার অপেক্ষায় এখনো পুরো বাংলাদেশ। চলুন আমরা অপেক্ষা করি সেই মুহূর্তের, যখন বড় পর্দায় মিলবে এক নতুন জুটি আর শুরু হবে ঢাকায় সিনেমার নতুন গল্প।